নমস্কার বন্ধুরা, সবাইকে সত্য কথা চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি একটি বিশেষ নাম দিয়ে শুরু লোকের চরিত্র সম্পর্কে বলবো। আপনারা অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর দিয়ে যাদের নাম আর দিয়ে হয় তারা কিরম প্রকৃতির লোক হয় বা কিরম প্রকৃতির মানুষ হয়। আর দিয়ে যাদের নাম হয় তারা কিন্তু খুব অ্যাগ্রেসিভ স্বভাবের হয়, অর্থাৎ আর দিয়ে যাদের নাম শুরু হয় তারা কিন্তু খুব ড্যাশিং পুশিং হন, অর্থাৎ জীবনের সমস্ত কাজকেই তারা সফলভাবে হাসিল করতে জানেন। জীবনে অসফলতা বা ব্যর্থতা তাদের জীবনে যেন খুব একটা থাকে না, দেখতে পাওয়া যায় না। ভারতবর্ষে এরকম অনেক লোক আছে যাদের নাম আর দিয়ে শুরু, যেমন ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে আর দিয়ে লোকের যে কথাটা বলছি, এরা কিন্তু খুব বুদ্ধিমান হয় এবং সব কিছু বিচক্ষণতার সঙ্গে সামলাতে পারেন। জীবনের প্রতিটা পদক্ষেপে এদের সমস্যা থাকে বটে, কিন্তু এরা সমস্ত সমস্যাকেই কিন্তু কঠোর হাতেতে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ দেখুন, সমস্যা সবার জীবনে রয়েছে, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারাটা বা সেটাকে ম্যানেজ করতে পারাটাও একটা বড় কাজ। এটা কিন্তু এই আর দিয়ে যাদের নাম শুরু হয় তারা কিন্তু খুব ভালোভাবে করে দেখাতে পারেন। অর্থাৎ জীবনে কঠিন মুহূর্তগুলোকে এরা খুব ভালোভাবে ট্যাকেল করতে পারেন। তার ফলে জীবনের সমস্ত ব্যর্থতা এদের জীবন থেকে সরে গিয়ে সহজেই সফলতার মুখ দর্শন করতে পারেন এরা। আর একটা বিশেষ গুণ, আপনার মধ্যে সেই গুণটা আছে কি? একটা বিশেষ গুণ হলো যে আর ডি নামে লোকেরা কিন্তু খুব কাজ দেখাতে বা লোককে বোঝাতে ভালোবাসে। এরা কিন্তু খুব সহজেই রেগে যায় না। এরা সব কিছুকে কিন্তু হজম করে নেয়। অর্থাৎ কোনো প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হলে এরা রেগে না গিয়ে সেটাকে কী করে ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হয় এটা কিন্তু খুব ভালো রকম জানে। অর্থাৎ আপনি যদি কোনো আর দিয়ে নামওয়ালা এমপ্লয়ার বা যে আপনাকে চাকরি দেবে কর্মকর্তার কাছে চাকরি করেন, তাহলে কিন্তু নিঃসন্দেহে আপনি থাকতে পারেন যে সে আপনাকে কাজ দেখাবে বা কাজ শেখাবে বা সহজে সে রেগে যাবে না। কিন্তু আপনি যদি ভুল কাজ করেন তাহলে কিন্তু এদের রাগ আপনি সামলাতে পারবেন না। তাই এদের সঙ্গে কাজ করার আগে কিন্তু 5 বার ভাবুন এরা কী ধরনের লোক। এরা কিন্তু খুব মৃদু স্বভাবের হন, কিন্তু আবার কর্মক্ষেত্রে বা কার্যক্ষেত্রে এটা কিন্তু খুব বিচক্ষণতার পরিচয় দেন। অর্থাৎ জীবনের প্রতিটা মুহূর্তকে কিন্তু এরা গুরুত্ব দেন। এরা সফল ব্যবসায়ী হতে পারেন, সফল সঙ্গীতজ্ঞ, সফল খেলোয়াড়, সমস্ত কিছু হতে পারেন। তাই জীবনে বেঁচে থাকার জন্য এই আর ডি নামে লোকেরা তারা কিন্তু খুব সফলতা পান। আপনি দেখবেন যাদের নাম আর দিয়ে শুরু, যেমন রতন টাটা, তারা কিন্তু খুব বলিষ্ঠ স্বভাবের হন। তারা সমাজে অনেক উপকার করতে পারেন বা উপকার করার জন্য এদের মন যেন ধরাধস্ত। এরা নিজেদের কাজটাকে খুব প্ল্যানিং করে করতে পারেন, জীবনে সফল হন। অর্থাৎ এদের লক্ষ্যটাকে স্থির করতে পারেন এরা ঠিক মতো। দেখুন, জীবনে লক্ষ্য স্থির করতে না পারলে কিন্তু কেউ সফলতা পায় না। আগে লক্ষ্যটাকে স্থির করতে জানতে হয়, অর্থাৎ সেই লক্ষ্যের পিছনে চলতে হবে। আপনাকে কিছু কাঙ্ক্ষিত বস্তু পেতে গেলে আপনাকে সেই লক্ষ্যটাকে স্থির করে আগে এগোতে হবে, তবে কিন্তু আপনি লক্ষ্যতে পৌঁছতে পারবেন। এরকম নয় যে আপনি আজকে একটা লক্ষ্য স্থির করলেন, 2 দিন বাদে আরেকটা লক্ষ্য, 3 দিন বাদে আরেকটা লক্ষ্য। চলার পথে প্রতিটা বন্ধুর অবস্থাকে, অর্থাৎ প্রতিটা প্রতিবন্ধকতা, প্রতিটা যে সমস্যাগুলোকে মানুষ সহজে মেনে নিতে পারে না, অল্পেতেই হার মেনে নেয়, নতি স্বীকার করে নেয় নিয়তির কাছে। কিন্তু এই আর সম্প্রদায়ের লোকেরা এই নতি স্বীকার করা জানে না। এরা কিন্তু প্রতিটা মুহূর্তকে উপভোগ করেন এবং সবসময় বিচার বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করেন এবং নিজের লক্ষ্যে কিন্তু স্থির থাকেন। তাই এরা জীবনে সফল হন। আপনি রতন টাটার কথাই ধরে নিন, ভারতবর্ষের একজন প্রথম সারির শিল্পপতি, যার দৌলতে আজকে ভারতবর্ষে অনেক কিছু উন্নতি সাধিত হয়েছে। উদাহরণস্বরূপ বলতে পারা যায়, আমাদের যে হাওড়া ব্রিজ, বিখ্যাত হাওড়া ব্রিজ, সেই হাওড়া ব্রিজে যে মোট স্টিল সাপ্লাই করা হয়েছিল 26,500 টন, পুরোটাই কিন্তু টাটা স্টিল করেছিল। আজকে দেখুন, রতন টাটা এই ব্রিজটা করেছে বলে কিন্তু এতটাই মজবুত। আজ অব্দি ব্রিজে কিন্তু কোনো রিপেয়ারিং ওয়ার্ক হয়েছে বলে আমাদের জানা নেই। কিন্তু সেকেন্ড ব্রিজ, যেটাকে আমরা বলি বিদ্যাসাগর সেতু, সেটা কিন্তু দেখুন অনেকবার রিপেয়ারিং হয়ে গেছে, কারণ সেটা কিন্তু রতন টাটা করেননি। বহু পরে সেটা হয়েছে পশ্চিমবাংলা সরকারের হাত ধরে। দেখুন, সমাজে কাজ করতে পারা এবং সেই কাজটাকে সততার সঙ্গে করার
একটা প্রলক্ষণ দেখতে পাওয়া যায় এই আর সম্প্রদায়ের লোকেদের মধ্যে। তো আপনি যদি আর সম্প্রদায়ের লোক হন তাহলে অবশ্যই আপনার মধ্যে এই গুণগুলো থাকবে, আর অবশ্যই আপনারা সমাজ সংস্কার হিসাবে নিজেকে জাহির করতে পারেন, কারণ আপনারা সমাজে অনেক উপকার করেন এবং আপনারা শিল্পী হন, সাহিত্যিক হন, আপনারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হন, সমাজ সংস্কারক হন। আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আর সম্প্রদায়ের লোকেরা কিরম প্রকৃতির হয়ে থাকেন। আশা করব আপনারা এইভাবেই থাকবেন এবং সমাজে অনেক উন্নতি সাধন করবেন আর লোকের ভালো করার চেষ্টা করবেন।